So after that enriching session, now we are moving on to something which has helped us survive our quarantine, and that is films, of course. Next up, we have with us Mr. Shumarto Mollik and Mr. Srijit Das, who are both very talented filmmakers, and they both are into the world of photography, films, and music. Today they are presenting us a short film called Ephialtes, which has won Best Symbolic in Content in Bengali Microfilm Festival 2021 in Kolkata International Microfilm Festival. This film has also been selected in 7 major international microfilm festivals. So without any further ado, I would like to call them on the screen. Welcome, sir. So if you could unmute yourself and your Yeah, camera, please. Yes, Thank you good so evening. much. Good evening. Good evening. Thank you so much for being a part good of evening. Chrysalis. It's an honor to have you both with us today. So Thank you. without Thank you. without any further ado, I would like you both to take over from here. Okay. So I think the film will be displayed now Yes. from your end. Yes. Can we have the film, please? Firstly, congratulations for that film. I think it's a beautiful piece of work. Congratulations Thank on you so that. much. Thank you. Thank you so much. Yes, so I have a bunch of questions for you both. So, shall we? Yeah, please. Yes, sure. Shoot us. Yes, so starting with, I have to ask this question, and that is, how did you come up with this film? অ্যাকচুয়ালি এই আইডিয়াটা হঠাৎ করে এসছে, মানে ওইভাবে ভাবনা চিন্তা করে বা ওরম প্ল্যান করে ওরম কিছু নয়। ইউ ক্যান সে ইটস এ বিউটিফুল অ্যাক্সিডেন্ট ইন ওয়ান ফ্রেজ। দেন সেটাকে স্ক্রিপ্ট ফরম্যাটে করে সেটাকে স্ক্রিন প্লে লেখা, দেন যেভাবে স্ট্রাকচার করা হয় সেইটা করা হয়েছে। তো আইডিয়াটা, হ্যাঁ, এটা ইন্সপিরেশন অনেকগুলো থেকে বলা যেতে পারে। অনেক ফিল্মস আমি দেখেছিলাম যখন আমি এই কাজটা শুরু করবো ভাবছিলাম। দেন ইটস হ্যাপেন। Okay, so, sir, Shrijit sir, would you like to say something about this? Actually, this idea is completely সুমর্ত's. সুমর্ত যেভাবে এই ফিল্মটার বীজটা পুঁতে সেটাকে বড় করেছে, সেটা ও বলল, এবং আমার রোলটা এখানে কিন্তু ছিল জাস্ট ও যেটাকে ভেবেছে সেটাকে প্রপারলি পোর্ট্রে করা। সো আই হোপ আমি সেটা করতে পেরেছি, এটাই। Okay, so moving on to the next question, and that is, filmmaking in itself is quite an unconventional career, I would like to say.
And Mm. so while you were starting out, did you face any sort of complications? Yes, when I start in 2018, সেই সময় আহ, অতটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং যেটা ইন্ডি জনার যেটা সেটা অতটা পপুলার ছিল না। আস্তে আস্তে সেটা টাইমের সাথে হয় এবং এখন সেটা আমরা দেখতেই পাচ্ছি অনেক বড় বড় প্ল্যাটফর্মে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি ইভেন অনেক স্মল জায়গাতেও। তো যখন আমি শুরু করি তখন কোনো আইডিয়া, মানে ফিল্ম কাকে বলে বা চলচ্চিত্র কি, সেইটা নিয়ে কোনো আইডিয়া আমার ছিল না। আমার জাস্ট আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি, তো আমি ভাবলাম যে লেটস মেক আ মোশন ফটোগ্রাফি হুইচ ইজ ফিল্ম। তো ওইভাবেই ঝাঁপ দিয়ে পড়ি। এবং আমি ভেবেছিলাম এটা একটা ছোট একটা পুকুর, কিন্তু ওটা পরে দেখলাম যে না, ইটস ইটস নট আ স্মল থিং, ইটস এ বিগ ওশেন লাইক সেখানে এইটুকু জায়গাতে আমি একটা কাজ করছি। তো শুরু করি একটা ডকুমেন্টারি দিয়ে 2018-এ। দেন বুঝলাম যে না, এইভাবে উম, কাজ করা খুব মুশকিল হবে, টেকনিক্যাল অনেক কিছু জিনিস আছে সেগুলো জানতে হয়, তারপর একটা ফিল্ম একটা তৈরি হয়, একটা অনেক অনেক টিমের সাথে একটা কাজ করে তো একটা সিনেমা তৈরি হয়। তো তারপর আমি ব্রেক নিয়ে আমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করি সেইগুলো নিয়ে, অনেক লেকচার সেমিনার অ্যাটেন্ড করি। কিন্তু হ্যাঁ, প্রথম শুরুটা ওই মানে যে সাঁতার জানে না তাকে যদি এক্ষুনি একটা পুকুরে ধাক্কা মেরে ফেলে দিই, সে যেরকম ইয়ে করবে, সেরকমই অবস্থা আমারও হয়েছিল প্রথমের দিকে। Okay. Anything from your side, Mr. Shridhar Das? সি ইন্সপিরেশন যদি বলতে হয়, আমার কাছে সুমর্ত ছিল, কারণ আমাদের ব্যাচে ফার্স্ট ফিল্ম মেকিং এর দিকে ঝোঁকটা কিন্তু ওরই থাকে। ও তখন আমার মনে আছে, ও জাস্ট ওর মোবাইলটা দিয়েই পুরো শুট করে একটা ডকুমেন্টারি বানিয়েছিল, এবং ও আমাকে বলেছিল যে এটার মিউজিকটা তুই কর। আই ডিড দ্যাট। কিন্তু তারপর থেকে আস্তে আস্তে বুঝতে পারি যে না, এই সাবজেক্টটা ভীষণ ডিপ একটা সাবজেক্ট যেটা ও এক্সপ্লোর করছে, এবং তার সাথে সাথে আমিও সাঁতার কাটতে শুরু করে দিই ওর সাথে। এবং আমিও যে 2-3টে শর্ট ফিল্ম বানিয়েছি সেখানেও কিন্তু সুমর্ত আমার পুরো ফিল্মটা সিনেমাটোগ্রাফি, তারপরে যে স্ক্রিন প্লে রাইটিং থাকে সেগুলো কিন্তু ওই সামলেছে, এবং ডিওপিও ছিল। সো ফর মি, সুমর্ত ইজ অলওয়েজ বিন আ গাইডিং লাইট ফর মেকিং শর্ট ফিল্মস, বিকজ আমি কিন্তু এই সাবজেক্টটাকে এক্সপ্লোর করেছি ওকে দেখে, যে হি ইজ ডুইং দ্যাট, অ্যান্ড আই ফেল্ট দ্যাট দিস থিং ইজ গুড, দিস থিং ইজ ভেরি ডিপ, অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। সো that's when and why my journey in short filmmaking started. Okay, so I have to ask this. What is more difficult, starting out or keep going? Mm, keep going, because you have to maintain a balance. If you lose your grip, you can fall from the rope, so you have to maintain a balance. uh, Starting off is also difficult, but when the flight takes off, the plane should be in the air. If it fall on the ground, the passenger might die. So, okay, the next question is for I believe for creators, it is also very important to watch other creators' work to get an idea, to know what's happening around. So, other than your work, where do you go for your inspiration for your work or simply your life beyond work? For life beyond work, I think watching films is a great thing. It actually rejuvenates you, refreshes you, and I think it calms your mind also, because it makes you to think a lot. So watching films is a very good, what can you say? It's a hobby or a passion for me, but for everyone, it's a very nice and good sort of entertainment. And আমি যদি এই ব্যাপারটায় আসি, যে ফিল্ম দেখাটা আমার জন্যে, মানে কার কার ছবি আমি দেখি বা ইন্সপিরেশন
ইন্সপিরেশন নিই কোন কোন ডিরেক্টরের থেকে, তাহলে আমি সবার আগে যার নাম রাখবো তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। কারণ তিনি হচ্ছেন হোয়াট ইউ কল ইজ আ ওয়ান ম্যান শো। He directs, he writes his own screenplays, and he did music directions too. So একটা ফিল্মে যা যা দরকার হয়, he is an institution for that. So I watch him, and he's an inspiration for a filmmaker, obviously. Next যদি আমি হলিউডে চলে যাই, আই লাভ ওয়াচিং ক্রিস্টোফার নোলান, কারণ আই অ্যাম আ থ্রিলার বাফ বলতে গেলে। সো ওটা একটা আছে। আর এছাড়া আমি যদি টলিউড ইন্ডাস্ট্রিতে ঢুকি, আই হ্যাভ সৃজিত মুখার্জি অ্যান্ড কৌশিক গাঙ্গুলি অন মাই লিস্ট অলওয়েজ। Okay, so I believe for a filmmaker, for any creator, the learning process never stops. So from your first project to your latest one, how was the learning process? সৃজিত বলুক। আহ, হ্যাঁ, লার্নিং প্রসেসটা তো মানে কি বলবো, ইটস আ লং জার্নি। You go out in the road, you start walking, and you learn from every nitty-gritty that you face. So ফার্স্ট যখন ও ডকুমেন্টারিটা বানিয়েছিল এবং আমি দেখেছিলাম যে ও কিভাবে কাজটাকে সাজাচ্ছে, পরের দিকে গিয়ে মনে হচ্ছে না এখানে এখানে খুঁত আছে, এটা এরকম হলে ভালো হতো, ওটা ওরকম হলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, আই থিঙ্ক with each work you must improve yourself, and improve yourself to that extent যে লোকে বলবে যে না ওইটার থেকে আগেরটার থেকে কিন্তু এই কাজটা বেটার হয়েছে। তো so that's the whole learning process for me, that be your own competition. এটা আমি কিছুটা হলেও অ্যাগ্রি করব একদম। আগের কাজটা থেকে যেন এই কাজটা অনেক বেটার হয়, সেটা যেন লোকে বা আমাদের যারা অডিয়েন্স তারা যেন সেটা বলে। এবং শেখাটা সবসময়, মানে শুধু সিনেমা দেখা বা সেটা নয়, আম, আমরা যেখানে যেখানে যাচ্ছি, মানে কাজের জন্য হতে পারে বা কোনো সেমিনার হতে পারে, সবচেয়ে বড় আম, যে টিচিং ফিল্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের জীবন। রাস্তাঘাটে এত মানুষ, এত ধরনের রকমের মানুষ, এবং আমাদের আমাদের নিজস্ব যে লাইফস্টাইলটা আছে, সেখানে আমরা এত জায়গায় যাই। তো সেই জায়গা থেকেই অনেক কিছু শেখা যায়। সব সময় যে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে যেতে হবে সেটা কিন্তু নয়, চোখ খারাপ হয়ে যেতে পারে। তো বাইরে এখন নয়, এখন বেরোতে হবে না, লকডাউনটা চলে গেলে উঠে গেলে তখন বাইরে বেরিয়ে জগৎটাকে দেখা। জগৎ না জানলে এই জগতে পা দেওয়া যায় না। Absolutely. So, as a filmmaker, do you think you have certain responsibilities to serve for the society, certain message you want to portray out to the world? হ্যাঁ, সেটা তো আছেই। আবার কিছু সময় কিছু ফিল্মস আছে যেগুলোতে সেইভাবে কোনো মেসেজ নেই। তো একজন ফিল্ম মেকারের দায়িত্ব থাকে যে যে নেগেটিভ কিছু যাতে মানে প্রমোট করা, সেটা যেন না করা, না করলেই ভালো হয়। এবং আম, লোকে যাতে সেইটা ভালোভাবে নেয়। আম, যদি নেগেটিভ কিছু থাকেও সেটাকে আমরা ইনডিরেক্টলি ভাবে দেখাবো। উম, এবং এখন ইন্টারনেটের যুগ, সেখানে একটা 5 বছরের ছেলের হাতেরও ফোন আছে বা ছেলে মেয়ের হাতেও ফোন আছে, এবং 70-80 বছরের একজন বয়স্ক কাছেও ফোন আছে। তো নেট জগৎটা থেকে অনেক কিছু শেখাও যায়, আবার খারাপও হয়। তো সেই সেই এইটা তো একটা অডিও ভিজুয়ালের মিডিয়াম। সেখানে যদি আমি মেসেজ যদি নাও রাখি, বা যেটা আমি দেখাচ্ছি সেটা যেন কারোর ওপর ইম্প্যাক্ট না পড়ে। বিকজ আমাদের একটা ট্রেন্ড, মানে ট্রেন্ডেন্টই থাকে যে আমরা কোনো একজনকে দেখে তার চুলের স্টাইল নকল করলাম, বা তার দ্য পার্সোনালিটি আমরা নকল করলাম, এটা হতেই পারে। তো সেই ইম্প্যাক্টটা থাকে, তো সেটা যেন নেগেটিভ না হয়ে যায়। এইগুলো একটু মাথায় রেখে চলা। আদারওয়াইজ যদি তুমি এমনি কোনো মেসেজ ছাড়া কোনো ফিল্ম বানাও, দেন ইটস ওকে, মানে সেইখানে অতটা দায়িত্ব নিতে হয় না।
আই কমপ্লিটলি এগ্রি উইথ হিম। তবে আমি একটা কথাও বলতে চাই যে হোয়াট ইজ সিনেমা অ্যাকচুয়ালি, ইটস এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি অনলি অ্যান্ড নাথিং এলস। আমাদের চারপাশে যা হচ্ছে সেটাকেই একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে আমরা অডিও ভিজুয়াল হিসেবে যদি তুলে ধরি, সেটাই তো সিনেমা। আজকে পথের পাঁচালী কি, সেই সময় গ্রাম বাংলার যে সোশ্যাল স্ট্রাকচারটা ছিল সেটাকে তো উনি তুলে ধরেছেন, এবং তার উপরেই পুরো গল্পটা বেসড। আজকে যখন সেই ব্যাপারটা হচ্ছে, তখন একটা ফিল্ম মেকারের কিন্তু সেটা দায়িত্ব বর্তায় যে আমি সোসাইটিতে যা যা ঘটছে সেটাকে রিপ্রেজেন্ট যেন ঠিকভাবে করতে পারি, পজিটিভলি যাতে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেটা যদি নেগেটিভ কিছু সাইড আমি দেখাইও, সেটা সলিউশন কি হতে পারে সেটাও যাতে আমি দেখাই। আমার মনে হয় অ্যাজ আ ক্রিয়েটর we are very responsible citizens of our country that we should provide solutions to our social problems. Absolutely, absolutely agreeing with you on that. And as a creator, again, I feel knowing your audience is also very important, and coming up something with relation, like relative to the your audience, your community. So, how do you come up with a story which is, relatable to your community, to your audience? আহ, আমি মনে করি, হোয়াট আই বিলিভ ইজ দ্যাট সবসময় অডিয়েন্সের জন্য না বানালেও চলে। রান্না যদি নিজের জন্য যদি বানাতে পারি সেটাও একটু ভালো হয়। তো সেখানে হ্যাঁ, অফকোর্স অডিয়েন্স ম্যাটার করে, তা বলে এমন না অডিয়েন্সের জন্য বানাবো না। বাট কোথাও একটা গিয়ে মনে হয় যে কিছু 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 সিনেমা যেগুলো নিজের জন্য বানানো উচিত। আর অডিয়েন্স তো আছেই নিশ্চয়ই, অডিয়েন্স না থাকলে তো এই মিডিয়ামটা এইটা তো এগোতো না। তো অডিয়েন্স আছে বলেই এগোচ্ছে, এবং অডিয়েন্সে ভালো লাগছে যা যা সিনেমা বেরোচ্ছে বা হচ্ছে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি হতে পারে বা সেটা কোনো বড় স্কেলের কিছু হতে পারে, এইটা। To know your audience, I think it's a very important thing. But আমরা আজকে যে ফিল্মটা নিয়ে আলোচনায় বসে আছি, সে ফিল্মটা কিন্তু আমি সত্যিকারের বলতে চাই ইটস এ সেরিব্রাল কন্টেন্ট অ্যান্ড ইটস নট ফর দ্য মাস। কারণ ও লিখেছেই এমন ভাবে, সো আই থিঙ্ক ইটস জাস্ট ফর দ্য ইন্টেলেকচুয়াল অডিয়েন্স অর সামথিং লাইক দ্যাট। কারণ ও যখন ফিল্মটা লিখছিল তখনই আমাকে বলেছিল যে এই জিনিসটা না সবাই বোধহয় বুঝতে পারবে। আমি বলেছিলাম আচ্ছা এমনই ব্যাপার। ইভেন আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি যে এটা কেন করছিস, এটা এটা এইভাবে কেন লিখেছিস, কারণ আমি নিজে বুঝতে পারছি না। বাট আই হ্যাড টু আন্ডারস্ট্যান্ড ইট বিকজ আই হ্যাভ টু পোর্ট্রে ইট in the film. So I think to portray this character was a very difficult job for me as well. But at the end of the day, everything is running fine now. So, as we are talking about Ephialtes, I would like you both to, describe the whole process of making this film. আম, প্রথমে শুরু হয়েছিল, মানে সিনেমা শুরু করতে মানে সিনেমা বানাতে গেলে আগে একটা আইডিয়া দরকার, সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করা একটা একটা গল্পের আকারে, একটা স্টোরি ফরম্যাটে। দেন সেটাকে আরো ডেভেলপ করে সেটাতে ডায়লগ দেওয়া, বা যদি সাইলেন্ট হয় তাহলে ডায়লগের জায়গায় আমার কি মিউজিক থাকবে। তো এইটার ক্ষেত্রে আমি বলি, আইডিয়াটা তো হঠাৎ করে এসছিল, সেটাকে আস্তে আস্তে ডেভেলপ করা, সেটাকে ভাবা। কারণ যখন একটা ফিল্ম ডিউরেশন 1 মিনিট হয়, ইটস আ 60 সেকেন্ডস ফিল্ম, তো সেখানে ওই 1 মিনিটের মধ্যে ইমোশন, ডায়ালগ, ভিজুয়াল সবকিছু একসাথে দিতে হবে। এফিএলটিস এর সময় আমি এটাই ভাবছিলাম যে আমি 1 মিনিটের মধ্যে এটা কি করে দেখাবো। কারণ আমার মাথায় চলছিল মানে আউটডোর শুট, এই সেই, মানে নানা রকম চিন্তা। আমার আমার কাছে এইটা নতুন। আমি আগে 1 মিনিটের কোনো শর্ট ফিল্ম মানে মাইক্রোফিল্ম বানাইনি, সেই ইটস মাই ফার্স্ট টাইম। তো সেইটাকে
যতটা কম্প্রেস করা যেতে পারে, বাট মেনটেনিং দ্য স্টোরি লাইন, মেনটেনিং দ্য স্ট্রাকচার অফ দ্য স্টোরি, সেইটাকে মেনটেন করে এগোনো। দেন আমি দেখলাম যে ডায়ালগ দেওয়ার থেকে এখানে মিউজিকটা, কারণ সিনেমাতে সাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সিনেমা দেখি যেখানে মিউজিক প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। তো সেই জন্য আমি ভাবলাম যে মিউজিক দিয়ে যদি আমি ইমোশনটাকে ড্রাইভ করি উইথ কালার্স অ্যান্ড ভিজুয়াল, তাহলে কেমন হয়। এবার সেটাকে তো মানে কেমন হয় চিন্তাটা তো ওই একবারে হয়ে যায়নি, আমাকে অনেক ভাবতে হয়েছিল, অনেক সিনেমা দেখতে হয়েছিল। আর যত সিনেমা দেখছি তত মাথায় আইডিয়া আসছে, এবং আমাদের একটা বাজেটও আছে, সেটা ছাড়িয়ে যাচ্ছিল। আমাদের সেই টিমটাও ছিল না যে আহ, যে এই এই ভাবনা চিন্তাটাকে একটা বড় স্কেলে নিয়ে যাওয়া যাবে। আর তখন তখন লকডাউন চলছিল। তো আমি ঠিক করলাম যে আমি কোনো সিনেমা দেখবো না, নিজের মতো করে চলবো, এবং যা ভিজুয়াল আছে সেগুলো আমি নোট ডাউন করব। একদম যা কালার বা যা টেক্সচার যা আছে সেটা নিজের মতো করে নোট ডাউন করব, যাতে আমি যখন এডিটিং এ বসবো বা যখন আমি এটা কাউকে বলবো যে এটা মিউজিক করার জন্য, তখন সে যেন এটা বুঝতে পারে। এইটা একটা ফার্স্ট প্রসেস গেল। দেন শুটিং এর প্রসেস আমার মনে হয় সৃজিত বললে বেটার হয়। হ্যাঁ, শুটিং প্রসেস ওটা তো কোনো অ্যাডভেঞ্চারের থেকে কিছু কম না। কারণ ফার্স্ট অফ অল হচ্ছে কি লকডাউন, সুতরাং একটা প্রপার টিম জোগাড় করা গেল না। তো নিজের বাড়িতেই শুট করা হয়েছে, নিজের বাড়িতেই আমি শুট করেছি, এবং একটা জাস্ট মোবাইল দিয়েই শুট করা জিনিসটা পুরো ফিল্মটাই। ফিল্মটায় দেখা যাবে যে অনেক ওয়ান্টেড শটস আছে, ওটা ইচ্ছাকৃতভাবেই রাখা, কারণ আমার মনে হয়েছিল এটা যদি there's a swivel kind of a motion everywhere throughout the film, তাহলে হয়তো এটা বেশি অ্যাট্রাকটিভ হতে পারে। সেটা আমি সুমর্তকে বলেছি, ও আমায় বললো যে দেখ, শুটিং এর পার্টটা তো আমার কিছু করার নেই, তুই যেরকম ভাবে ভাবছিস তুই সিনেমাটোগ্রাফিটা সেভাবেই এগিয়ে নিয়ে যা। আর কারণ আমি তো বাড়িতে পৌঁছে শুট করে দিতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে। সো দ্যাট ওয়াজ আ রিয়েলি অ্যান অ্যাডভেঞ্চার ফর মি, যে একজন অ্যাক্টর নিজেকে শুট করছে, এবং মাঝে মাঝে আমার বাবাও হেল্প করেছে কিছু জায়গায়। তো ইট ওয়াজ সামথিং ভেরি অ্যাডভেঞ্চারাস ফর মি। Okay, that sounds so amazing. Moving on, if you were not into this world of filmmaking, what would you have chosen as your career? Do you see yourself anything else other than just filmmaking? হ্যাঁ, আমি মিউজিকের স্টুডেন্ট। তো আইদার আমি যদি এটা নাই করতাম তাহলে আমি মিউজিক নিয়ে এগোতাম। কিন্তু উম, হঠাৎ করে গাড়িটা ঘুরে যায়। তো আমি এখন আহ, মানে ফিল্ম নিয়েও পড়াশোনা করছি, মিউজিক নিয়েও পড়াশোনা করছি। তো যদি ফিল্ম মেকিং এ নাই যেতাম তাহলে আমি মিউজিক নিয়েই আমি এগোতাম। ফর মি, আমার যদি বলতে হয়, আমি পেনাল্টিমেট ইয়ারে আছি বিটেকের, সো অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং ইজ দ্য সেকেন্ড অপশন ফর মি। Okay, so we are moving on to the last question for you both, and that is, what will be your advice for the young aspiring filmmakers? প্রচুর সিনেমা দেখা একটা তো থাকছেই, প্লাস ফটোগ্রাফি, সেটা ডিএসএলআর হতে পারে বা ফোন ক্যামেরা দিয়ে হতে পারে। অ্যান্ড আমি প্রথম আগেই একটা কথা বলেছিলাম যে নিজের আশপাশটাকে জানা, চারিপাশটাকে না জানলে মানে মানে এই এই কাজগুলো করা যায় না। স্পেশালি সিনেমা, বিকজ এখানে একটা অডিও ভিজুয়ালের একটা ব্যাপার থাকছে। তো নিজের চারপাশটাকে জানা, এখানে আমাদের আম, পরিবেশটা মানে সমাজটাকে জানা, তার রাজনৈতিক অবস্থাকে জানা, সবকিছু জেনে আমার মনে হয় সেটাকে জানাটা আগে দরকার। দেন তারপর আস্তে আস্তে কাজ করা। সব সময় যে টাকার জন্য কাজ সেটা একদম নয়। আমি অনেক কাজ করি যেখানে আমি শুধু কাজের জন্য কাজটা করি, কি পাচ্ছি সেটা নয়। তো এইগুলো একটু ভেবে এগোতে হবে। তারপর
যখন প্লেনটা ছেড়ে যাবে তখন সেইটাকে মেনটেন করা, সেই তোমার আগের প্রশ্নটাকেই ঘুরিয়ে আনছি। তো এইভাবে করা। আর এই এখানে কোনো সেইভাবে কোনো অঙ্ক বা এরম কিছু নেই যে এইগুলোকেই করতে হয়, মানে ওই দিনে 120 ঘন্টা সিনেমা দেখবো আর তারপর 500টা ছবি, তারপর আমি পড়াশোনা করব, তারপর আবার আমি, ওরম ভাবে করলে হবে না। তো ইউ হ্যাভ টু এনজয় ইউর সেলফ ইন দিস প্রসেস, না হলে এটাকে একটা বিশাল মোনোটোনাস একটা বার্ডেন মনে হবে, দূর চাই, আর করতে হবে না। তো ইউ হ্যাভ টু এনজয় দ্য প্রসেস। সিনেমা দেখো, বাইরে গিয়ে ফুটবল খেলো, কাজ করো, ছবি তোলো, মেলামেশা করো, বি সোশ্যাল, না হলে জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এই আর কি। ফর ইয়াং ফিল্ম মেকার্স আমি এটাই বলতে চাই যে ওয়াচ এ লট অফ ফিল্মস, যেরকম সুমর্ত বললো, অ্যান্ড ওয়াচ এভরি কাইন্ড অফ ফিল্মস। ঠিক আছে, এরকম নয় যে আমি শুধু, হ্যাঁ আমি সেরিব্রাল কন্টেন্ট বানাবো বলে শুধু সেরিব্রাল কন্টেন্ট দেখে যাচ্ছি, আরে কিছুক্ষণ পর তো মাথা ব্যথা করবে। Don't do that. Watch every kind of film and watch some classic films as well. ওয়ার্ল্ড সিনেমা দেখো, স্প্যানিশ ভালো ভালো কিছু ছবি থাকে, ইটালিয়ান কিছু খুব ভালো ভালো ছবি আছে এখন। সাবটাইটেলড ফাইলস নামাতে পারো, ইন্টারনেটের যুগ এখন, কোনো অসুবিধা নেই সেখানে, দেখো ওগুলো। আর বই পড়ো খুব, কিছু কিছু রাইটার আছে, ফরেন রাইটার্স হোক ইন্ডিয়ান রাইটার্স হোক, বই পড়ো, আইডিয়া আসবে, স্টোরি স্টোরি বোনার আইডিয়া আসবে মাথার মধ্যে, তারপরে সেটাকে ভিজুয়ালাইজ করাটা তো আলাদা ব্যাপার, সেটা তোমার ট্যালেন্ট, তুমি কিভাবে করছো। কিন্তু ফার্স্ট অফ অল তোমাকে আগে তো এটা জানতে হবে যে আমি কি পোর্ট্রে করতে চাই, আমি কি দেখাতে চাই আলটিমেটলি। সো ফর দ্যাট আমার মনে হয় বই পড়াটা খুব নেসেসারি, প্রচুর সিনেমা দেখাটা খুব নেসেসারি। আর হ্যাঁ, নিজের চারপাশটাকে জানাটা, নট অনলি উইথ দ্য সোসাইটি, উইথ দ্য এনভায়রনমেন্ট অলসো, এই যে মেলবন্ধনটা করাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দ্যাটস অল ফ্রম মাই সাইড। Thank you so much for being a part of Chrysalis. I think that was amazing. That was such an informative session, and I'm just overwhelmed right now. So, thank you for being a part of Chrysalis. It was an honor to have you both with us. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Thank you.